এই যে নিয়েছি তালটাকে একটু গুলিয়ে নেব ভালো করে। নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ তালের বড়া বানাচ্ছি জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া হচ্ছে। তাহলে চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন আমি কী করে তালের বড়া বানাই। আর এইভাবে তালের বড়া বানালে তালের বড়া ভীষণই নরম হয় আর সফট হয় খেতে। 2-3 দিন বাসি হয়ে গেলেও বড়া একটুকু শক্ত হয়ে যাবে না, খেতে সত্যি অনেক ভালো লাগে। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমেই তালটাকে ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়েছি সুজি, ময়দা, আর দিয়েছি অল্প লবণ, আর তোমার দিয়েছি নারকেল কুড়িয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে মেখেছি। মাখাটা দেখো এরকম মাখতে হবে। তা এরকম যদি নরম নরম করে মাখা হয় তাহলে তালের বড়াটা ভাজলেও নরম হয়, খেতে খুব ভালো লাগে। আর চিনিটা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে গলার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার তেলের পরে ছেড়ে দেবো এক এক করে। দিয়ে দিয়েছি, তালের বড়া ভাজা হচ্ছে। এবার গ্যাসটা একটু কমিয়ে দেব। বন্ধুরা, জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া হচ্ছে বড় বড়। এক পাশ হয়ে গেছে, একটু উল্টে দিলাম। আর কত বড় বড় করে ভেজেছি। আমি সবসময় এইভাবে বড় বড় করেই ভাজি, আমার বড় বড় দেখতে ভালো লাগে। তো আমি এরকম বড় বড় করেই ভাজি তালের বড়া সবসময়। তাহলে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, এরকম বাড়িতে আপনারা এভাবেই ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার। তালের বড়া সব কমপ্লিট হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি।